আজাদ মসজিদ থেকে যখন বেগম জিয়ার জন্য দোয়া শেষ হলো, তখন বের হচ্ছেন জায়মা রহমান ও জুবাইদা রহমান। সেই মুহূর্তে যা দৃশ্য দেখা গেল তা সত্যি মনোমুগ্ধকর। জায়মা ও জুবাইদা সবাইকে সালাম দিচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, আর পাশে ছিলেন ফাতেমা বেগম, একজন সাধারণ গৃহকর্মী। এক পর্যায়ে ফাতেমা অন্যদিকে এগোতে থাকেন, কিন্তু জায়মা রহমান হাত তুলে তাকে নিজের দিকে ডাকলেন। কিছু বলার পর গাড়িতে জুবাইদা ও জায়মার মাঝখানে বসালেন ফাতেমাকে। বেগম জিয়া চলে গেলেও ফাতেমাকে ছেড়ে যায়নি জিয়া পরিবার। চিন্তা করুন, এই ফাতেমা ছিল সাধারণ গৃহকর্মী। ফাতেমা ধৈর্য ধরেছে, ফাতেমা জেল খেটেছে, কিন্তু আজ সেই ধৈর্যের প্রতিদান পাচ্ছে ফাতেমা। বেগম জিয়ার মৃত্যুর পর অনেকে ভেবেছিল ফাতেমা হয়তো চলে যাবে বা জিয়া পরিবার ফাতেমাকে আর মূল্যায়ন করবে না, কিন্তু না, হলো ঠিক উল্টোটা। জিয়া পরিবার, বিশেষ করে জায়মা রহমান, ফাতেমাকে সবসময় নিজের কাছাকাছি রাখেন। ফাতেমার এই দীর্ঘ যাত্রার শুরুটা ছিল অত্যন্ত হতাশাজনক। ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহমাদার গ্রামের রফিকুল ইসলাম ও মালেকা বেগম দম্পতির 5 সন্তানের মধ্যে তিনি সবার বড়। 2008 সালে ফাতেমার ছেলের বয়স ছিল মাত্র 2 বছর। তখন হঠাৎ অসুস্থ হয়ে মারা যান স্বামী হারুন লাহিড়ী। এমন কঠিন পরিস্থিতিতে 2 সন্তান নিয়ে তিনি ফিরে যান বাবা মায়ের ঘরে। মুদি দোকানি বাবার স্বল্প আয়ে বড় সংসারে নুন আনতে পান্তা ফুরোনোর দশা। সন্তানদের মুখে অন্ন জোগাতে শেষ পর্যন্ত তাদের গ্রামে রেখে কাজের সন্ধানে পাড়ি জমান রাজধানী ঢাকায়। 2009 সালে এক পরিচিত ব্যক্তির মাধ্যমে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় গৃহকর্মী হিসাবে কাজ শুরু করেন ফাতেমা। তবে তিনি প্রথমবার জাতীয়ভাবে নজরে আসেন 2014 সালের বিএনপির মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিকে কেন্দ্র করে। 29 ডিসেম্বর গুলশানের বাসার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বালুভর্তি ট্রাকের ব্যারিকেড ও কড়াকড়ির মধ্যে ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন খালেদা জিয়া। পুলিশের চাপে তিনি যখন শরীরের ভার সামলাতে হিমশিম খাচ্ছিলেন, তখন ফাতেমা তাকে শক্ত হাতে আগলে রেখেছিলেন। ক্যামেরার ফ্রেমে ধরা পড়া সেই দৃশ্যটি আজও মানুষের মনে গেঁথে আছে। ফাতেমার আনুগত্যের সবচেয়ে বড় পরীক্ষা ছিল 2018 সালে। ওই বছরের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। সাজা ঘোষণার পর তাকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। আইনি বাধ্যবাধকতা না থাকা সত্ত্বেও কেবল অসুস্থ নেত্রীর সেবা নিশ্চিত করতে ফাতেমা বেগম স্বেচ্ছায় কারাবরণের আবেদন করেন। আদালতের অনুমতি সাপেক্ষে দীর্ঘ 25 মাস কারাগারে খালেদা জিয়ার সঙ্গী ছিলেন তিনি। এমনকি 2021 সালে করোনা মহামারীর চরম আতঙ্কেও ফাতেমা ছিলেন অবিচল। ওই বছরের এপ্রিলে বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে দীর্ঘ 53 দিন চিকিৎসাধীন থাকতে হয়। সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে পুরোটা সময় ছায়ার মতো নেত্রীর সেবা করেন তিনি। কেবল দেশে নয়, লন্ডনে চিকিৎসার সময়ও তিনি খালেদা জিয়ার সঙ্গে ছিলেন সার্বক্ষণিক। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করার মুহূর্ত পর্যন্ত পাশে ছিলেন এই অকৃত্রিম সঙ্গী। গত 31 ডিসেম্বর জিয়া উদ্যানে দাফনের দিনও দেখা গেছে, প্রিয় নেত্রীর নিথর দেহ যখন কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন কফিনের সঙ্গে হেঁটে শেষ মুহূর্ত পর্যন্ত অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়েছিলেন ফাতেমা। বেগম খালেদা জিয়া প্রস্থানের পর এখন জায়মা রহমানের ছায়াসঙ্গী হিসেবে তার এই বিশ্বস্ত পথ চলা অব্যাহত রয়েছে।